নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি আমরা তিনজনে মিলে স্টেশনে। আমরা এসেছি রামরাজাতলা স্টেশনে। আমার বাড়ি থেকে ভীষণ কাছে, তো সেই জন্য আমরা হাওড়া স্টেশনে না গিয়ে রামরাজাতলা স্টেশনে এসে ট্রেনে করে এখন চলে এসেছি ফুলেশ্বর স্টেশনে। তো ওখানে এসে যাদের সঙ্গে দেখা হওয়ার কথা ছিল সবার সঙ্গে দেখা করলাম, করে এখন যাচ্ছি যেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা বেরিয়েছি সেখানেই যাচ্ছি। কি কারণে যাচ্ছি সেটা অবশ্যই পরে বলবো। তো আমাদের একটা ইনভিটেশন রয়েছে, সেই জন্যই আমরা রেডি হয়ে চলে এসেছি সপরিবারে একেবারে। তো এখানে অনেকেই রয়েছে, আমাদের সিনিয়র দাদা দিদি সবাই রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমার পাশে বসে রয়েছে আমার খুব কাছের মানুষ, আমার প্রিয় বন্ধু অপর্ণাদি। তো ও রয়েছে, তো একসঙ্গেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। তো আমরা যেখানে যাচ্ছি জায়গাটা ফুলেশ্বর বাংলো। তো ফুলেশ্বর স্টেশনেই নেবে তারপর ফুলেশ্বর বাংলোতে যাচ্ছি। টোটো করে তো প্রথমে এসে তারপর হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো বাংলোটা অনেকটাই বড়, চারিদিকটা সবুজ গাছে ভরা, আর বর্ষাকাল তো সেই জন্য চারিদিকে অনেক গাছপালা ভরে গেছে। তো সেটাই আমি বলছিলাম। তো আজকে ওখানে সকাল থেকে মানে ব্রেকফাস্ট লাঞ্চ দুটোই আমাদের এখানেই করার কথা। তো সেই জন্য আমরা চলে এসেছি। এখন প্রায় বাজে 10টা। তো 10টার সময় আমরা সবাই পৌঁছে গেছি, একে একে আরও অনেকেই আসবে। চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম। তো অনেক দিনেরই বাংলো বাড়ি, তো খুব যে ঝাঁ চকচকে তা নয়, কিন্তু খুব সুন্দর একটা বাংলো বাড়ি। তো ভীষণ ভালো লেগেছে এসে। আর এই যে এখানে দেবাশিস দা রয়েছে, এটা হলো অপর্ণাদির হাজব্যান্ড। তো আমরা সবাই প্রত্যেকের ফ্যামিলি এসেছে এখানে। তো চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখছিলাম। সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আসতেই পারবো না, কিন্তু বৃষ্টিটা একটু বন্ধ হতেই আমরা সবাই বেরিয়ে পড়েছি। ফোনে সবার সঙ্গে যোগাযোগ করে একসঙ্গেই সবাই পৌঁছেছি। আর এইদিকে একটু ফটোশ্যুট তো করলাম, করার পরে এখানে ব্রেকফাস্ট তৈরি হচ্ছে, লুচি আর হচ্ছে আলুর তরকারি। এবার লুচি গরম গরম ভাজা হয়ে গেছে, একে একে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। আমরাও এবার খাবো ব্রেকফাস্ট করে, তারপর বেরোবো একটু ঘুরতে নদীর পাড়ে। তো এই যে বাংলোটা, এটা হলো একেবারে ঠিক নদীর পাশাপাশি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে যাব নদীর পাড়ে ঘুরতে। তরুণকে দিয়ে দিলাম, আমার ছেলেও খাচ্ছে। তারপর আমিও একটু খাবারটা নিয়ে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম নদীর পাড়ে ঘুরতে যাওয়ার জন্য। আর বৃষ্টি হয়েছে, চারিদিকে একটুখানি জল জমে গেছে। তো তারই মধ্যে বেরিয়ে পড়লাম সবাই মিলে। কত সুন্দর পরিবেশ, খুবই ভালো লাগছে এসে। বৃষ্টি হয়েছে, একবার বৃষ্টি শুরু হলো আমরা বেরোলাম, আবার ফিরে চলে গেলাম। তারপর আবার বৃষ্টিটা একটু বন্ধ হতেই আমরা বেরিয়ে চলে এসেছি। দেখলাম দূরে অনেক বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে। তো ভীষণ ভালো লাগছিল, আর বাচ্চারা সব থেকে বেশি মজা করছিল এখানে এসে। আপনাদের এবার বলি কি কারণে আমি এখানে এসেছি। সেটার কারণ হলো আমি একটা কাজের সঙ্গে যুক্ত হয়েছি বা একটা বিজনেসের সঙ্গে যুক্ত হয়েছি, সেটা হলো অ্যামওয়েতে। তো অ্যামওয়ের নাম আশা করি আপনারা সবাই শুনেছেন। তো অ্যামওয়ে বিজনেসে আমি এসেছি। আমি সবসময়ই চাই যে কিছু নিজে করে নিজের পায়ে দাঁড়াই, এটা খুব আমার ইচ্ছে। তো আমি যখন যেরম পারি সেরম করতে থাকি। কখনো চুড়িদার, কুর্তি এইসব বিজনেস করি, আবার কখনো শাড়ি। তো এখন একটু লক্ষ্য স্থির করে আমি ভেবেছি অ্যামওয়ের বিজনেসটা করব, কারণ আমি অ্যামওয়ের প্রোডাক্ট অনেক কিছু ইউজ করি, আমার খুব ভালো লাগে। সেই জায়গা থেকে আমি অ্যামওয়েতে এসেছি। তো আমি জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা অবশ্যই করব। আর আমি অনেকটা মোটামুটি চেষ্টা করে অনেক কিছু করতে পেরেছি। তো সেই জন্যই আজকের এই গেট টুগেদারের ব্যবস্থা হয়েছে, আমরা এসেছি। আর লাঞ্চে আজকে রয়েছে ডাল, আলু ভাজা, পটল পোস্ত, পনির, চিকেন ছিল, আর ছিল চাটনি, পাঁপড়। তো মোটামুটি আজকের দিনটা দারুণ কাটালাম আমরা। ভালো থাক।